কার্বোহাইড্রেট খাবো না বা কার্বোহাইড্রেট নেওয়া যাবে না, কার্বোহাইড্রেট নিলে মোটা হয়ে যাব বা আমাকে কিটো ডায়েট ফলো করতে হবে, এরকম একটা প্রবণতা কিন্তু এখনের দিনে মানে ভীষণভাবে দেখা যায়। এমনকি ডায়েটিশিয়ানদের কাছে এসেও অনেক সময় অনেকে বলেই ফেলে যে আমাকে কার্বোহাইড্রেট দেবেনই না ডায়েটে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি কোন খাবারটা বাদ দেবেন, সব খাবারের মধ্যেই কিন্তু কার্বোহাইড্রেট আছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমরা উদাহরণ দিই মিল্ক বা মিল্ক প্রোডাক্টের, সেখানেও তো মিল্কে তো দুগ্ধ শর্করা থাকে, যেমন মিল্কের মধ্যে থাকে ল্যাকটোজ, এটাও তো শর্করা, কার্বোহাইড্রেট। তো আলটিমেট কোনো খাবার নেই যেটার মধ্যে কার্বোহাইড্রেট নেই। আমরা যেটা খাচ্ছি ল্যাকটোজ, যখন আমরা মিল্ক খাই সেটা ল্যাকটোজ থাকছে তার মধ্যে, সেটা বডিতে গিয়ে কনভার্ট হচ্ছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে। আবার এই গ্যালাক্টোজটা কি হচ্ছে, আমাদের লিভারে গ্লাইকোজেন হিসেবে কিন্তু স্টোর থাকছে। আলটিমেট এরকম কোনো ফুড নেই যেটার মধ্যে